নমস্কার বন্ধুরা, চলে এলাম আর একটা টেস্টি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন ভর্তা। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা করতে কি কি লাগবে। আমি নিয়েছি গোটা দারুচিনি, এলাচ আর তেজপাতা, পেঁয়াজ, রসুন, আদা, কাজু, টমেটো আর কাঁচা লঙ্কা, নুন আন্দাজ মতন। গুঁড়ো মশলার মধ্যে লাগছে কাশ্মীরি লাল মির্চ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কস্তুরি মেথি, গরম মশলা গুঁড়ো। আর নিয়েছি চিকেন ব্রেস্ট পিস, ফ্রেশ ক্রিম, বাটার, ডিম সেদ্ধ আর ধনে পাতা কুচি। রিফাইন অয়েল লাগবে। পেঁয়াজটাকে রাফলি চপ করতে হবে। আদা ও রসুন পেস্ট লাগবে। কাঁচা লঙ্কা কুচি করতে হবে। এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাসে একটা বাটিতে জল দিতে হবে। জলটা যখন গরম হবে তার মধ্যে এলাচ, দারুচিনি আর তেজপাতা দিতে হবে ফ্লেভারের জন্য। এবার চিকেন ব্রেস্টগুলোও দিয়ে দিতে হবে। পাঁচ মিনিট পর এসে চিকেন ব্রেস্টগুলো সেদ্ধ হলে একটা প্লেটে তুলে রাখতে হবে। চিকেন স্টকটাকেও আলাদা করে রেখে দিতে হবে। এবার দুটো কাঁটা চামচের সাহায্যে চিকেন ব্রেস্টগুলো ছাড়িয়ে নিতে হবে। আর একটা প্যান নিয়ে গ্যাসে বসাতে হবে। তার মধ্যে রিফাইন অয়েল দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, কাজু বাদাম ও টমেটো স্লাইস দিতে হবে। ভাজতে ভাজতে যখন মনে হবে বেশি শুকনো হয়ে গেছে তখন অল্প চিকেন স্টক দিতে হবে। তেল বেরিয়ে আসবে যখন গ্যাসটা অফ করে দিতে হবে। এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার প্যান নিয়ে তার মধ্যে রিফাইন অয়েল দিতে হবে। তেল গরম হলে কাঁচা লঙ্কা কুচি, তার মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ দিতে হবে। গ্যাসটা যেন লোতে থাকে। এবার সামান্য সামান্য করে চিকেন স্টক দিয়ে নাড়িয়ে তার মধ্যে পেঁয়াজের পেস্টটা দিতে হবে। সব মশলাগুলো একসাথে মিক্স করতে হবে। গ্রেভিটা রেডি হয়ে ফুটে গেলে এর মধ্যে চিকেন ব্রেস্টের পিসগুলো দিতে হবে।
চিকেনের পিসগুলো দেওয়ার পর যদি মনে হয় শুকনো লাগছে তখন চিকেন স্টক অ্যাড করা যেতে পারে। এবার আন্দাজ মতো নুন দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিতে হবে, সাথে কস্তুরি মেথিও। তিন চার মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিতে হবে। যখন সব হয়ে যাবে লাস্টে বাটার দিতে হবে। আর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। গ্যাস অফ করে ফ্রেশ ক্রিম দিতে হবে। ক্রিম না থাকলে দুধের সরও দেওয়া যেতে পারে। ডিম সেদ্ধ দিয়ে গার্নিশিং করতে হবে। তাহলে চিকেন ভর্তা ইজ একদম রেডি টু সার্ভ। এটা লাচ্ছা পরোটার সাথে কিংবা জিরা রাইসের সাথে খেতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।